হ্যালো স্যার। হ্যাঁ রথিন, তোমার সাথে জরুরি কথা আছে। হ্যাঁ বলুন স্যার। অফিসে তোমার কাজ দেখে আমি খুব খুশি হয়েছি। একটা বড় প্রজেক্ট আছে, করতে পারবে? হ্যাঁ স্যার পারবো, বলুন কি করতে হবে। 2 লক্ষ টাকার প্রজেক্ট আছে, তোমাকে 1 মাসের জন্য কলকাতায় যেতে হবে। আমাদের সাথে অন্য কোম্পানির বড় ডিল আছে, আর আমার বিশ্বাস তুমি করতে পারবে। হ্যাঁ স্যার অবশ্যই। তা কবে যেতে হবে? কাল বিকেলে তোমাকে যেতে হবে। তোমাদের ট্রেনে যাতায়াতের খরচে চিন্তা করো না, সব আমাদের কোম্পানি। আর কাজের ভাগে তোমরা যদি মজা করতে চাও, তার সমস্ত খরচা কোম্পানি। ওকে স্যার, থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। ঠিক আছে স্যার, রাখছি। হ্যাঁ রাগের কথা বাদ ওর তো ব্রেকিং নিয়ে যা বলবি বাবু না চা না। ও হ্যাঁ, তোর জন্য একটা খুশির খবর আছে। বল ভাই। আরে আমাকে 1 মাসের জন্য বাইরে যেতে হবে, একটা বড় প্রজেক্ট হাতে এসছে, একেবারে 20 লক্ষ টাকা, বাম্পার লটারি। ভাই কংগ্রেচুলেশন, এ তো দারুণ খুশির খবর। নে, এই খুশিটা আজকে আমার তরফ থেকে ট্রিট। আরে ট্রিট ট্রিট তো আমার দেওয়ার কথা, লটারি তো আমার লেগেছে, তুই কেন দিতে যাবি? আরে ভাই, তোর খুশিতেই তো আমি খুশি। নেহাত অন্য ডিপার্টমেন্ট হলে কি হবে? আর তার থেকে বড় ব্যাপার, তুই শুধুমাত্র আমার প্রিয় বন্ধু না, তোমার নিজের ভাইয়ের মতো। চ চ তাহলে ওটাই যাক। হ্যাঁ চ, তোকে এগিয়ে দিই। কখন থেকে ওয়েট করছি, আর এত লেট? নিশ্চয়ই বাড়িতে আবার তোর বউয়ের সাথে। জানিস তো ভাই, আর বেশি দেরি হয়নি, সেটা তোকে দেখেই বোঝা যাচ্ছে। ওই যে চ, ট্রেন চলে এসছে। হ্যাঁ চল। হ্যাঁ পৌঁছলাম, বল। চ দেখি এবার কোথাও একটু অটো ফটো পাই কিনা। হ্যাঁ চ চ, একটু দিকে দেখে আয়, চ। হ্যালো মিস্টার, দেখে চলতে পারেন না নাকি? আমি ইচ্ছে করে করিনি ম্যাডাম, সরি। অ্যাটলিস্ট কাজটা শেষ হলো, বল। কাজ তো শেষ, চল কোথাতে ঘুরে আসে যাক। গেলে তো যাওয়াই যায়, হাতে এখনো 3 দিন সময়, তারপর সেই আবার ব্যাক টু সোদপুর। হ্যাঁ রে চল, জায়গাটাও বেশ সুন্দর। চল চ তাহলে কালকে ঘুরেই আসবো একটু। চ চ চ। দাঁড়া, আমি একটু আসছি। হ্যাঁ কোথায় আসছিস? কোথায় আসছি? দাদা তুই গাড়ির সামনে, আমি যাচ্ছি। ঠিক আছে দাদি, আছিস? হ্যাঁ।
আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমাকে ক্ষমা করে দেবেন, আমি না আসলে বুঝতে পারিনি আমার জন্য আপনার এই অবস্থা হয়ে গেল। আর না না, ঠিক আছে। আর তুমি কাঁদছো কেন? তোমাকে চোখের জল মানায় না। এবার ঠিক আছে তো? হুম, ঠিক আছে। আর হ্যাঁ, সেদিনকের জন্য আমায় ক্ষমা করে দিও। ইটস ওকে। তা বাই দ্য ওয়ে, তোমার নাম কি? আমার নাম পৃথা, পৃথা বিশ্বাস। বাহ, খুব সুন্দর নাম তোমার। তা তুমি এখানে? আমি এখানে মাসির বাড়িতে ঘুরতে এসেছি। আর আপনি? আমি এখানে কাজের উদ্দেশ্যে এসেছিলাম, কাজ শেষ তো ওই পাখে একটু ঘুরে নিচ্ছি। ও আচ্ছা, তোমার নাম? উপস, সরি, আমি আপনাকে তুমি করে বললাম। না না, ঠিক আছে, বলতেই পারো। তো তোমার নাম? আমার নাম রথিন, রথিন দত্ত। বাহ, খুব সুন্দর নাম তো। ধন্যবাদ। তাহলে আমি এখন আসি। ওকে, বাই। বাই। আমাকে এখানে ওয়েট করতে বলে ও ওখানে কি করছে? এই রথিন, রথিন, কিরে কিছু হয়নি তো? কিরোই কথা বলছিস না কেন? না না, কিছু হয়নি। চল চল। কিরে, তুই চুপচাপ কিসে? কারোর প্রেমে পড়েছিস নাকি? না রে, তেমন কিছু না। হ্যাঁ রে, সে আর কি, ছাড় বাদ দে। চল ডিনারটা সারি, কাল শপিং মলে যাবো, কেনাকাটা করতে হবে। চ চ। আরে এটা পৃথা না? পৃথা, আরে রথিন, তুমি এখানে? হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। ভালোই হলো, তোমার সাথে আবার দেখা হয়ে গেল। হ্যাঁ ঠিক, চলো একটু হাত সাথে কথা বলি। চলো। তা তুমি এখানে কতদিনের জন্য ঘুরতে এসছো? আমি এখানে 1 মাসের জন্য এসেছিলাম। আজ 1 মাস পূর্ণ হয়ে গেছে, তো কালকে কলকাতার জন্য রওনা দেব। আর তুমি? আমিও 1 মাসের জন্যই এসেছিলাম, আমিও কালই রওনা দেবো। ও, তা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ব্যারাকপুরে। আর তোমার? আমার বাড়ি চাকদহতে, কাজের সূত্রে এখন সোদপুরে থাকা হয়। তা তুমি একা থাকো? হ্যাঁ, বাবা আর মা 4 বছর আগে ক্যান্সারে মারা যান, তারপর থেকে সরি। ইটস ওকে। আর তোমার? আমি মা, বাবা আর দাদার সাথে থাকি। আমার বাবা আর দাদা খুব বড় বিজনেসম্যান, ওরা এখন কাজের সূত্রে বাইরে থাকে। ও, আর তোমার? আমার বাবা পেশায় ছিলেন তাঁতি, কারখানায় কাজ করতেন। ও আচ্ছা। চল। ঠিক আছে, আমি এখন আসছি। হ্যাঁ, বাই। বাই।
সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ বাই। কাঁচা লঙ্কা দিন তো। আরে পৃথা, তুমি এখানে? রথিন, তুমি এখানে? হোয়াট এ কোইন্সিডেন্স। হ্যাঁ ঠিক। তুমি এখানে প্রতিদিন বাজার করতে আসো? প্রতিদিন না, কিন্তু মাঝে মধ্যে আসি। আজকের দিনটা সত্যিই খুব সুন্দর। কেন জানি না, তোমাকে দেখলেই মনটা কেমন করে। মনে হয় তোমায় ভালোবেসে ফেলেছি আমি। কিছু বললে? না না, কিছু না। ঠিক আছে, আমি এখন আসছি। বাই। কত লেট হয়ে গেল, সুবীর তো এখনো এসে পৌঁছাতে পারলো না। কি রে, তোর আবার কি হলো? আরে আজ তোকে একটা দারুণ সুখবর জানাতে এসেছি। খবর? তোর প্রমোশন হয়েছে নাকি? আরে না রে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। বলিস কি, বিয়ে? নেশা টেশা করে আছিস নাকি? আরে আসলে না, তোকে একটা গোপন কথা বলতে চাই। কোন কথা? কি গোপন কথা? আসলে আমি একটা মেয়েকে ভালোবাসতাম। তারপর কি হলো? ছাটাই? আরে দূর, পুরো কথা শোন। 1 বছর ধরে রিলেশনশিপে ছিলাম। আজ তার পরিবার আমাদের ভালোবাসাটাকে মেনে নিয়েছে। বলিস কি রে, সত্যি ভাই? হ্যাঁ রে, কাল রাতে ওর সাথে ফোনে কথা হয়েছিল। ওদের পরিবার রাজি। আর আজ আমি ওদের বাড়িতে পাকা কথা বলতে যাবো। তুইও কিন্তু যাবি আমার সাথে। আরে আমি গিয়ে কি করব ওখানে? ভুলে যাস না, তুই কিন্তু আমাদের পরিবারের সদস্য। তোকে নিজের বন্ধু না, ভাই ভাবি। তা কোথায় যাব আমরা? ব্যারাকপুরে। ব্যারাকপুর? নামটা কেমন শোনা শোনা লাগছে। ব্যারাকপুরের নাম তো শোনা শোনাই লাগবে। না, তেমন না। আসলে আবু একজনকে না ভালোবেসে ফেলেছি। ওরে ভাই, তুইও? তা কবে হলো? হ্যাঁ? আরে কলকাতায় কাজে গেছিলাম না, ওখানেই ওর সাথে দেখা। তারপর সকল অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসিটা কি আমি আমার না বলা কথার ভাজে তোমার গানের কত সুর ভাসে তোমায় নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন বোনা আছে আমার হাতে আঙুলের ভাঁজে। তারপর আর কি? তারপর ও ব্যারাকপুরে আর আমি সোদপুরে। আচ্ছা, বুঝলাম। তা ভালোই হলো, একসাথে তো ভালোবাসা মানুষের সাথেও দেখা হবে। তা কখন যাবি? ও হ্যাঁ, আজ বিকেলে যাব। তুই কিন্তু রেডি হয়ে থাকিস, আমরা কিন্তু একসাথে বেরোবো। ঠিক আছে।
সুনীল বাবা, আসো আসো আসো। তা বাবা কেমন আছো, ভালো আছো? হ্যাঁ কাকিমা ভালো আছি। ও কোথায়? ও তো স্নান করে বেরোলো, রেডি হচ্ছে মনে হয়। সোনাই, কে এসেছে দেখো। তা ওকে। ও আমার ভাই হয়। ও, ভালো আছো? হ্যাঁ, আপনি ভালো আছেন কাকিমা? হ্যাঁ, তোমরা বসো, আমি ওকে ডেকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। হুম। ওটা খুব সুন্দর না? এই যে আমার হবু বউ পৃথা। তুমি এখানে? আচ্ছা তোমরা গল্প করো, আমি একটু চা করে নিয়ে আসছি। হ্যাঁ তুই ওকে চিনিস? হ্যাঁ, ওই যে কলকাতায় গেছিলাম না আমি বন্ধুদের সাথে ঘুরতে, তখনই তো এর সাথে আলাপ হয় কলকাতাতে। তারপর এখানে আসার পরেও বাজারে আমাদের রোজই দেখা হয়। ইরে রথি, তুই আমাকে আগে এ কথা বলিসনি? আরে ওসব কিছু না, ছাড়, বাদ দে সব কথা। তা তোদের দেখা কি করে হলো? তোকে বলেছিলাম না যে উড়িষ্যায় গেছিলাম বন্ধুর বিয়েতে, মনে কর তোকে বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তুই বলেছিলি যে উড়িষ্যায় যাবি এক সপ্তাহের জন্য, ওই তোর বন্ধুর বিয়ে হ্যাঁ আছে। ঠিক ঠিক ঠিক। ও, বাবা আর বলো না, আমাকে পটানোর জন্য কি কি না পাগলামি করতো, এখনো সেসব ভেবে হাসি পায়। কিন্তু ওর ভালোবাসা, ওর সততা দেখি তো আমার মনটা পাল্টে গেল। ওসব পরে হবে, আগে খুব খিদে পেয়েছে, আমার জন্য খাবার নিয়ে আসো না। নিজে গিয়ে নিয়ে এসো, আমি পারবো না। আরে পৃথা, দেখো কাণ্ড, এ তো আমার থেকেও বেশি পাগলামি করছে। তুই দাঁড়া বস, আমি ওকে বুঝিয়ে দিয়ে আসছি। ওই তোর হচ্ছে। এই যে আমার হবু বউ পৃথা, এই যে আমার হবু বউ পৃথা, এই যে আমার হবু বউ পৃথা। রিপোর্ট দেখে কি বুঝছেন না? তোমার লিউকোমিয়া হয়েছে। লিউকোমিয়া মানে? তোমার ক্যান্সার ধরা পড়েছে, ব্লাড ক্যান্সার। স্মোক করো, কালকে থেকে অফ করতে হবে। ড্রিঙ্কও করো, সেটাও অফ করতে হবে। ওকে? যত তাড়াতাড়ি সম্ভব তোমার চিকিৎসা করতে হবে কেমোথেরাপির জন্য। অনেক খরচা পড়ে যাবে। তা কবে আসতে হবে আমাকে? আমি ডেট লিখে দিচ্ছি, ওই ডেটে
7 লক্ষ টাকা নিয়ে আসতে হবে। 7 লক্ষ টাকা? আসছি ডাক্তারবাবু। আসো। 7 লক্ষ টাকা? হ্যালো রথিন। হ্যাঁ বল সুবীর। হ্যাঁ ভাই, এই মাসে 15 তারিখে আমার বিয়ে, তোকে কিন্তু আসতে হবে। 15 তারিখ মানে পরশু দিন? কিছু মনে করিস না ভাই, আমি আসতে পারবো না। কেন কেন আসতে পারবি না? আমার জরুরি কাজ পড়েছে দিল্লিতে, কালই রওনা দেবো। ভাই ভাই আমার সাথে ইয়ার্কি করিস না। না রে, সত্যি বলছি, আজ সকালেই কাজের চিঠি এসছে। ও, তা কতদিনের জন্য? 1 সপ্তাহের জন্য যেতে হবে। ভাই প্রমিস কর 1 সপ্তাহ পর তুই আসবি। হ্যাঁ রে ভাই, আসবো। হ্যাঁ বলছি তোকে পরে ফোন করছি। হ্যাঁ, আর হ্যাঁ, উইশ ইউ এ ভেরি হ্যাপি ম্যারেজ লাইফ। ভালো থাকিস।
যে আমার হবু বউ পৃথা। করতে পারি। কি গো, আমার চাটা হলো? ভটুবেলায় কে এলো? আরে দীপু, আরে সুবি, খবর রে? আরে আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। সরি ভাই, আমি তো বিয়েতে আসতে পারলাম না। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না, চল। হ্যাঁ বুঝতে পেরেছি, তো ইম্পর্টেন্ট কাজ ছিল, সেটা কি আর করা আছে বল। সেটাই রে ভাই, খবরের পাতাটা উল্টালেই শুধু রাজনীতি আর রাজনীতি। সত্যি এই দেশটাকে পুরো শেষ করে দিচ্ছে এই রাজনীতি করে করে। ও শুনছো? হ্যাঁ আসছি, গ্যাসের উপর। দীপু, মিট বাই বাই পৃথা। নমস্কার। আর পৃথা, ও আমার কলিগ দীপঙ্কর। নমস্কার। বাবু বিলে ফেরত হয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ, এই না গো, তেমন কিছুই না, আমি 1 মাসের জন্য ব্যাঙ্গালোরে গেছিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা বসে গল্প করো, আমি তোমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসছি। সত্যি তুইও না, তোকে যে কি বলবো। আচ্ছা এসব কথা বাদ দে, এই তা বল কেমন আছিস নতুন বিবাহ জীবন নিয়ে? আমি ফাটাফাটি আছি, তা তোর খবর বল, তুই কেমন আছিস? আমি আমি বেশ ভালোই আছি। এই তার রতিনের খবর কি রে? কলকাতায় পা রাখার আগে ওকে একবার ফোন করেছিলাম, কিন্তু ফোনটা ধরলো না। ও তো কাজের সাথে। দাঁড়া 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 দাঁড়া, ও তো আজকে আসার কথা ছিল না? 1 সপ্তাহ হয়ে গেল, সারা কোনো ফোনও করলো না। সে এসেছে নাকি আসেনি? দাঁড়া আমি ফোন করছি। আরে কোনো কাজে ব্যস্ত হবে হয়তো। না না, ও আমাকে প্রমিস করেছে, ও আমাকে ফোন করবে। কি হলো? কেন? আরে উফ, তুইও না রতিন কোনো কাজে ব্যস্ত হবে হয়তো। এক কাজ কর, আমি তুই আর পৃথা মিলে ওর বাড়িতে যাবে। বাড়িতে যাবি? এ নাও তোমাদের চা। কি হলো, তোমাকে এত টেন্স দেখাচ্ছে কেন? কি হয়েছে? আমার সাথে রতিনের বাড়িতে যেতে হবে। ও ফিরে এসেছে? যাই না, ওকে তো অনেকবার ফোন করেছি, কিন্তু ফোন ধরছে না, তাই একবার খবর নেওয়ার জন্য ওর বাড়িতে যাবো। তাহলে এক কাজ কর, আমরা একটু পরেই বেরোই। না, আমরা এক্ষুনি বেরোবো, চল। I
আরে সুবীর, তোমরা এখানে? কি হয়েছে গো কমলদা? আর এত জোরে কামড়াচ্ছি কোথাতে? আর বলো না সুবীর, ভোর থেকে ঘর দিয়ে বাজছে, কানটা না পুরো ঝালাপালা করে দিল। আমি ঘরের দরজায় ঠক ঠক করলাম, কিন্তু ও সারা শব্দই দিচ্ছে না। তুমি বলো তো? এই চল একবার গিয়ে দেখি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চলো চলো, আমি গিয়ে দেখি। চলো চলো। রথিন, 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 কি হলো? দরজা খুলছে না? আরে আমিও তো কতবার ডাকলাম, কতবার ঠক ঠক করলাম, কিন্তু খুলছে না কেন? সুবীর, আর কিছু করার নেই, দরজা ভেঙে ফেল। হ্যাঁ হ্যাঁ সুবীর, ভেঙে ফেলো ভাগাটা। ভেঙে ফেল, ভেঙে ফেল। দেখো সাবধানে। রথিন, রথিন, এ রথিন, কি রে? কি আছে তোর? চোখ খুলছে না কেন? কি রে? এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। দাও, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্সে ফোন করছি। হ্যালো, কি রে? কথা বলছিস না কেন? কি রে? কথা বল, কথা বল। আমি জানি তুই আমার বাড়িতে আসবি। আমি তোর থেকে কিছু কথা লুকিয়েছি, কারণ আমি চাই না তুই আর পৃথা কষ্ট পাস। আমি তোকে কলকাতায় দেখা যে মেয়েটার কথা বলেছিলাম, সেটা আর কেউ নয়, তোর বউ পৃথা। কিন্তু আমি যখন জানতে পারি যে পৃথা তোর হবু স্ত্রী, তখন আমার মুখ থেকে আর কোনো শব্দ বেরোয় না। আর তার কিছুদিনের মধ্যেই আমার ক্যান্সার ধরা পড়ে। আর আমি চাইনি যে আমার জন্য তোদের জীবনে কোনো প্রবলেম আসুক। আজ আমি বিদায় জানালাম, পারলে আমায় ক্ষমা করিস। তুই তোর আদরের বন্ধু রথিন। তুই এই কাজটা করতে পারলি? কেন করলি তুই? কেন? চুপ করে থাকিস না, বল কেন? 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 কেন বললে এমন তুমি? নিজের ভালোবাসা বন্ধুত্বের জন্য নিজেকে শেষ করে দিলে। থাকিস না? আকাশের দিকে তাকিয়ে কি দেখছো? খাবার দিয়েছি, এসে খেয়ে নাও তাড়াতাড়ি। না গো, আজ রতিনের কথা খুব মনে পড়ছে। সে কোথায় আছে, কেমন আছে, কি করছে,
রথিনের কথা আমারও খুব মনে পড়ছে, কিন্তু আমার বিশ্বাস সে আমাদের পাশে সব সময় আছে। খাবার দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নেবে, এসো। হ্যাঁ আসছি, চলো। তোরা কোনো চিন্তা করিস না রে, আমার ভালোবাসা সবসময় তোদের সাথে আছে। তোরা সারা জীবন একসাথে সুখে থাকবি। লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পা আমার চোখের জল মিশাইলা নীলা না বিদায় তুমি ফিরেও চাইলা না একবার। ব্যাগ কোথায়? আর বলিস না রে ভাই, কালকে আমি অফিসে ব্যাগটা ফেলে এসেছি। ঠিক আছে, চল, এটা যাচ্ছি।